হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টা MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের অনুপ্রেরণার প্রাথমিক উৎস কী? মানে শিল্প স্থাপত্যের যে অনুপ্রেরণা তার প্রাথমিক উৎস হচ্ছে বৈদিক ও হিন্দু পুরাণ। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্য। শিল্প স্থাপত্যের বৈশিষ্ট্য হচ্ছে প্রতীকীবাদ বা এবং বিমূর্ততা, প্রতীকীবাদ এবং বিমূর্ততা। তারপরের প্রশ্ন কি আছে দেখো, হিন্দু মন্দিরের প্রাথমিক উদ্দেশ্য কি? উপাসনা ও আচার অনুষ্ঠানের জন্য স্থান প্রদান করা। 4 নম্বর প্রশ্ন আছে সাধারণ হিন্দু মন্দিরের উপাদান। হিন্দু মন্দিরের উপাদান হচ্ছে গর্ভগৃহ, তারপরে হচ্ছে সমাবেশ হল, তারপরে হচ্ছে টাওয়ার। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, স্থাপত্যের কোন শৈলী খোদাই এবং ভাস্কর্য ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়? উত্তর হচ্ছে নাগারা শৈলী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর উদাহরণ? এখানে অপশান ছিল, সেই কারণে প্রশ্নটা এমন আছে। তোমরা অ্যান্সারটা জেনে রাখো, যখন অপশান থাকবে ঠিক অ্যান্সারটা তোমাদের মনে এসে যাবে। অ্যান্সারটা দেখো, বৃহদীশ্বর মন্দির বা হচ্ছে থাঞ্জভুর মন্দির। তারপরে পরের প্রশ্ন, হোয়সালা রাজবংশের সময় যে স্থাপত্যশৈলী উদ্ভূত হয়েছিল তার নাম কি? হোয়সালা রাজবংশের সময় দেখো হোয়সালা শৈলী। পরের প্রশ্ন, চীনের কোনটি হোয়সালা স্থাপত্যের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে জটিল খোদাই এবং অলঙ্কৃত সজ্জা ব্যবহার। পরের প্রশ্ন, স্থাপত্য এবং ভাস্কর্যের নীতিগুলির সাথে সম্পর্কিত প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি? অ্যান্সার হচ্ছে দেখো শিল্পশাস্ত্র। তারপরের প্রশ্ন, নিচের কোনটি হিন্দু মন্দির স্থাপত্যের একটি প্রকার? উত্তর হবে বিমান। তারপরের প্রশ্ন, হিন্দু মন্দিরের গর্ভগৃহের ওপরে উঠে আসা টাওয়ারটির নাম কি? উত্তর হচ্ছে শিখরা। হিন্দু মন্দিরের গর্ভগৃহের ওপরে উঠে আসা টাওয়ারটির নাম হচ্ছে শিখরা। তারপরে দেখো, পাথর কাটা মন্দিরের উদাহরণ কৈলাসনাথ মন্দির বা ইলোরা। তারপরের প্রশ্ন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। দেখো তারপরের প্রশ্ন আছে, কোণারক মন্দিরের অবস্থান কোথায়? উড়িষ্যায় আছে কোণারক মন্দির। পরের প্রশ্ন আছে, পল্লব রাজবংশের সময় যে স্থাপত্যশৈলী উদ্ভব হয়েছিল তার নাম কি? পল্লব শৈলী। পরের প্রশ্ন, পল্লব স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য খোদাই ও ভাস্কর্যের ব্যবহার। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় শহরের নাম কি যা তার স্থাপত্যের বিস্ময়করতার জন্য পরিচিত ছিল? উত্তর হচ্ছে অমরাবতী। তারপরে বৌদ্ধ স্তূপের উদাহরণ হচ্ছে সাচি স্তূপ। নেক্সট আছে দেখো, চালুক্য রাজবংশের সময় যে স্থাপত্যশৈলীর উদ্ভব হয়েছিল তার নাম চালুক্য রীতি। নেক্সট আছে, চালুক্য স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য। অ্যান্সার হচ্ছে জটিল খোদাই এবং অলঙ্কৃত সজ্জা ব্যবহার। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি যা স্থাপত্য এবং শহর পরিকল্পনার নীতিগুলির সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে বাস্তুশাস্ত্র। তারপরের প্রশ্ন, জৈন মন্দিরের উদাহরণ হচ্ছে দেখো দিলওয়ারা মন্দির, তারপরে দেখো রনকপুর মন্দির, তারপরে পালিটানা মন্দির। এই হচ্ছে 3টে মন্দিরের উদাহরণ জৈন মন্দিরে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখে যাবে।